তুই কি করছস? ভাইয়া তুমি কাজের মেয়েটার কাপড় কেন খুলছো? চুপ করো বাবা। বাবা তুমি হয়তো বা জানো না যে ও আসলে কাজের মেয়ে কিনা, সেটা সন্দেহ আছে। তাকিয়ে দেখো বাবা, ওর গায়ে কত দামি পোশাক। ও যে পোশাক পরে আছে সেই পোশাকের দাম 27,000 টাকা। ও আমাদের বাসার কাজের লোক হয় কি করে? এই মেয়ে, আমার ছেলে তো ঠিকই বলেছে। তুমি এই বাড়ির কাজের বুয়া হয়ে তুমি বেশি দামি দামি কাপড় পরেছ। তোর উদ্দেশ্যটা কি? এই মেয়ে, চুপ করে আছে কেন? বলো তোর উদ্দেশ্যটা কি, বলো। বাবা ও এমনিতে কিছু বলবে না, ওর আসলে মতলব খারাপ। ও কোনো না কোনো মতলব নিয়ে আমাদের ক্ষতি করার জন্যই আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে ঢুকেছে বাবা। ভাইয়া তুমি ঠিকই বলেছো, ওর মতলব যদি খারাপই না হবে তাহলে ও এত দামি পোশাক পরে সেটা আবার লুকিয়ে রাখবে কেন? এই মেয়ে, তোমাকে বলছি তোমার উদ্দেশ্যটা কি সেটা বলো। আর যদি না বলো না, আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। ও বাবা, এবার আমি বুঝতে পারছি। দাঁড়াও দেখাচ্ছি। রাসেল, এই রাসেল, কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছো? এই সত্যি করে বল, এই মেয়েটাকে কে? মেয়েটা আরে আমি কিভাবে বলবো এই মেয়েটাকে? এই তুই কিভাবে বলবি মানে? তুই এর মূল হুতা। আমার এখন বোঝা হয়ে গেছে। সত্যি করে বল, এই মেয়েটাকে বল, তা না হলে কিন্তু তোর গালে আমি থাপ্পড় দিব একটা। ভাইয়া বলছি ভাইয়া, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কি বললি? তোর গার্লফ্রেন্ড মানে? এই রাসেল, তুই তো কখনো আমাদেরকে বলিসনি যে তুই আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে রিলেশন করছিস। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই আমাদের বাসার মতো একটা মেয়েকে নিয়ে এসেছিস কাজের মেয়ে হিসেবে, আর তুই কিনা বলছিস যে এই মেয়েটা তোর গার্লফ্রেন্ড। এই সত্যি করে বল, তুই এর সাথে কতদিন যাবত রিলেশন করছিস? কেন এই মেয়েটাকে বাসার মতো কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছিস? বল। রাসেল, তুই আমার মান সম্মান সবগুলোই মিশিয়ে দিয়েছিস। তোর গার্লফ্রেন্ডকে তুই এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসছস। তোর উদ্দেশ্যটা কি, তাড়াতাড়ি বল। বাবা দেখো, আগে আমার কথাটা তো শুনবেন। আসলে ও কাজের মেয়ে না বাবা, ও হচ্ছে কোটিপতির মেয়ে। ও আমাকে ভালোবাসে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। কিন্তু ও আমাকে বলছে যে আমি বিয়ের আগে তোমার ফ্যামিলির সবাইকে একটু পরীক্ষা করে দেখতে চাই, আমি দেখতে চাই তারা মানুষ কেমন। সেই জন্য সে চাকর সেজে আমাদের বাসায়। রাসেল তুমি চুপ করো, আমি বলছি। আসলে ভাইয়া, আমি রাসেলকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়েও করতে চাই। আঙ্কেল আপনি জানেন আমার বাবা মা নেই, আমি একটি ইতিম মেয়ে। তাই আমি চেয়েছি যাকে ভালোবেসে আমি সংসার করব, সেই সংসারের মানুষগুলো কেমন, তারা কি সত্যি আমাকে মন থেকে মেনে নেবে কিনা, তারা কি সত্যি আমাকে ভালোবাসবে কিনা, তাদের ব্যবহার কেমন, সেটা যাচাই করার জন্যই না আমি এই কাজটা করেছি। সেজন্য আপনাদের কাছে আমি মাপও চাচ্ছি। আসলে কি জানেন, আমার তো বাবা মা নেই, আমার বাবার অনেক সম্পত্তি ছিল। সেই সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলানোর চেষ্টা করা হয়েছে, আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে, অনেক অত্যাচার করেছে আমার উপরে। আমি কখনো নিঃশ্বাস নিতে পারিনি ভালোভাবে, সবাই আমার উপর অত্যাচার করতো।